নির্বাচনে কি ভোট দেওয়া যাবে? খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে? আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর এই জন্য দিই না। যাদের বয়স 80 বা 90 বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন 47 হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে, এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে। তারপরে ভোট দেওয়ার 2-3 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। তো এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না, এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘমেয়াদে চিন্তা করবে যে 80-90 বছরে তো এটাতে কোনো কাজ হলো না, তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে, সেটা দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। এই দীর্ঘমেয়াদের কাজ মানুষ করতে চায় না। এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে দেব। বাবা তোমাকে জীবন দিতে বলেনি, ওসমান হাদি বলেছিল তোমাকে পড়তে, জ্ঞান অর্জন করতে। আমিও একই কথা বলি, জীবন দেওয়া তো অনেক সহজ কাজ, পড়ে মানুষ হওয়া কঠিন কাজ। মানে যেটা আসল কাজ সেটাতে নাই। প্রথম আলোর মতো একটা প্রথম আলো বানাতে হলে তো ভাই জ্ঞান লাগবে, জীবন দিয়ে তো এর কোনো কাজ নাই। ব্র্যাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে জ্ঞান এবং পরিশ্রম লাগবে, তাই না? এখানে জীবন দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। জ্ঞান অর্জন করো, পরিশ্রম করো, দীর্ঘমেয়াদে প্ল্যান করো। এই দেশ তোমাদের, এই মাটি তোমাদের, জাস্ট চেষ্টা লাগবে। দীর্ঘমেয়াদে আবেগে পা দেওয়া যাবে না। জ্ঞান অর্জন করতে হবে, দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি দীর্ঘমেয়াদ নিয়ে কাজ করার পক্ষে। আর এগুলো আমি মনে করি ছোট বাচ্চাদের যেমন বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে না, ভুলিয়ে রাখা হয় না। আমার কাছে মনে হয় জাস্ট যে আমরা ছোট বাচ্চা, আমাদেরকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখতেছে। সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারবা, কি মজা! এই তাৎক্ষণিক মজা দিয়ে 5 বছরের জন্য খুন, গুম, রাহাজানি সব হালাল। আর আমার মজাটা কোনটা? আমি ভোট দিতে পারবো। তো ছোট বাচ্চার মতোই মুখে ললিপপ দিয়ে ভুলে গেল। আগামী 5 বছর কি হবে? একটা নেশা, আফিমের মতো নেশাগ্রস্ত।